প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের নাম পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। রোববার দুপুরে আইএসপিআর এর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগুলি লজিস্টিক বেইজে শনিবার স্থানীয় সময় বেলা ৩:৪০ থেকে ৩:৫০ মধ্যে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এ হামলায় দায়িত্বরত ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন, আর ৮ জন শান্তিরক্ষী আহত হন। শহীদ শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা এএসসি, সৈয়দ মোহাম্মদ মমিনুল ইসলাম বীর, সৈনিক শামীম রেজা বীর, সৈনিক শান্ত মণ্ডল বীর, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়াও আহত ৮ শান্তিরক্ষীদের নামও জানানো হয়েছে। আইএসপিআর এর পোস্টে বলা হয়, আহত ৮ শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে সৈনিক মেজবাউল কবিরের অবস্থা গুরুতর হওয়ায় ইতিমধ্যে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহত অপর ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত রয়েছেন। আইএসপিআর এর পোস্টে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী এর নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে। এই প্রোটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা তাঁদের বাসস্থান, কার্যালয়ে চলাচল, জনসভা ও সাইবার স্পেসে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হবে। এছাড়াও গণঅভ্যুত্থানের সম্মুখসারের নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার প্রধান উপদেষ্টা প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরিস্থিতির উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হতে পারে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের রোববার সকালে একথা জানিয়েছেন। সকাল 10টার দিকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদি এখনও শঙ্কামুক্ত নন। চিকিৎসক 72 ঘণ্টা পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। ওসমান হাদিকে তার পরিবার ও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বিদেশে নিয়ে চিকিৎসার পরিকল্পনা করা হচ্ছে। তবে বিদেশে নেওয়ার বিষয়টি তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ওসমান হাদির উপর হামলায় জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। রাজধানীর মেন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলাম এসব তথ্য জানান। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রাস্তায় রাজাকার হিসেবে আঁকা যুদ্ধাপরাধে দণ্ডিত জামায়াত নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও কাদের মোল্লার ছবি মুছে দিয়েছে হল প্রশাসন। শনিবার রাতে হলের রবীন্দ্র ভবন ও অক্টোবর স্মৃতি ভবন সংলগ্ন সড়কে এই ছবিগুলো আঁকা হয়, আর রোববার সকালে তা মুছে দেওয়া হয়েছে। জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক সুদীপ্ত প্রামাণিক প্রথম আলোকে বলেন, 14 ডিসেম্বর স্মরণে ডাকসুর পক্ষ থেকে যেহেতু কোনো অনুষ্ঠান আয়োজন করা হয়নি, তাই হল সংসদের পক্ষ থেকে তুলির আঁচড়ে দ্রোহ নামে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বীকৃত রাজাকারদের ছবি আঁকেন। সুদীপ্ত বলেন, কিন্তু হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়ে মিলে এই ছবিগুলো মুছে দিয়েছে। হল প্রশাসন আমাদের জানিয়েছে তাদের নাকি উপর থেকে নির্দেশ এসেছে। জানতে চাইলে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশিস পাল প্রথম আলোকে বলেন, অনুমতি নেওয়ার সময় ছবি আঁকার বিষয়টি উল্লেখ ছিল না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে তা মুছে ফেলা হয়। এ বিষয়ে প্রক্টর সাইফুদ্দিন আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।